14 জুলাই 2024 আমি মোহাম্মদ মেরাজউদ্দিন শেরপুর জেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বামনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল এখানকার যে যুবকরা বিভিন্নভাবে মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং এই যুবকদেরকে ফিরিয়ে আনার জন্য সচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন ছানু এবং এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল এবং আনোয়ার হোসেন সুরুজ সহ আরও অনেকেই এখানে অংশগ্রহণ করেন এবং আলোচনায় তারা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় জনগণ এবং যুবক সহ ছাত্র বা অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে শেরপুর নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ এবং প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের চৌধুরীবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং এখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে পরিবেশের দূষণ রোধকল্পে স্থানীয় জনগণকে সচেতন করতে এখানে একটা আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক এবং কামারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার সহ এখানকার জনপ্রতিনিধি এবং সমাজসেবকগণ অংশগ্রহণ করেন। এদিকে সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেরপুর টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি সহ দলীয় নেতাকর্মীরা। এছাড়াও জাতীয় পার্টির অপর এক অংশ খড়মপুরস্থ দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে এক নির্মম ঘটনা ঘটেছে শেরপুরের নালতেবাড়ি উপজেলার রামচন্দ্রকোড়া ইউনিয়নের বিষগিরিপাড়া গ্রামে। এই গ্রামের এক কলেজ ছাত্রী সে যৌতুক এবং নির্যাতন সইতে না পেরে তার বাবার বাড়িতে এসে কিন্তু সে আত্মহত্যা করেছে এবং ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ী সেই শ্বশুরবাড়ির লোকজনের শাস্তি দাবি করা হয়েছে।